দূরে কোথা থেকে যেন একটা মিষ্টি গান দালানে বসে থাকা সুনন্দার কানে এসে পৌঁছায়। আনমনা হয়ে যায় সেই। ভাবে, বসন্ত কি তার জীবনে আর আসবে না? সবাই তাকে নিয়ে কি হাসাহাসি, আলোচনা সমালোচনাটাই না করে, কারণ সে শারীরিকভাবে নির্যাতিতা আর তার চরিত্রে কালিমা লেগেছে। যেন যেন সে নিজের ইচ্ছায় এই নির্যাতন বয়ে এনেছে। এই তো সমাজ। কেউ কি কোনো দিন বুঝতে পারবে তার এই মনের কষ্ট? অফিসের গুরুত্বপূর্ণ কাজ সারতে গিয়ে আজ বড্ড দেরি হয়ে গেছে তন্দ্রার। তাই অফিস ফেরত মেয়েটির মুখে চিন্তার ছাপ। বাড়ির রাস্তায় প্রবেশ করতেই চারদিকের উঁকি ঝুঁকি, ঠোঁটের গোপন হাসি আর বাঁকা চোখের চাহনিতে বেশ খানিকটা কালিমা লিপ্ত হল তন্দ্রা। যেন সে চাকরি করে নয়, কোনো একটা গর্হিত কাজ করে ফিরছে। সুন্দরী শিক্ষিতা মধুচন্দ্রার অপরাধ, সে গরিব বাবার মেয়ে। তার উপর ভালোবেসে রঞ্জনকে বিয়ে করে দত্ত বাড়ির বউ হয়ে এসেছে। তাই কারণে অকারণে চিৎকার চেঁচামেচি, কটু কথার আড়ালে চোখের জল ফেলে বধূটি। মনের কোথাও একটা গোপনে কষ্ট পেতে থাকে সে, কিন্তু ভালোবাসার মানুষটির জন্য চুপ করে থাকে। রাতের অন্ধকারে ঠোঁটে গালে রং মেখে শরীর বেচা পদ্মা করুণার হাসি দিল তাচ্ছিল্যভাবে টাকা ছুঁড়ে দেওয়া ভদ্রবেশী মুখোশধারী লোকটির দিকে। তার গায়ে কি শুধু কালিমাটা লাগলো? ভদ্রবেশী মুখোশধারী লোকটি সে যখন তার পরিবারের সামনে গিয়ে দাঁড়াবে, চোখ তুলে কি তাকাতে পারবে? পদ্মার তো এটা ব্যবসা, তাতে তো কোনো অন্যায় নেই। তবু সমাজ তাকে কালিমা লিপ্ত করবে। সমাজ তাকে বলবে সে নোংরা মেয়ে। এই নিয়েই তো তার জীবন। এই সমাজ কি শুধু কালোর ছায়ায় দেখবে? অন্ধকার থেকে কি আলোর রোশনাই আর দেখা যাবে না? রঙে রঙে কি রঙিন হবে না এই সমাজ? হবে হবে, নিশ্চয়ই হবে। চারদিক ভরে উঠবে লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি রঙে। পৃথিবী ছেয়ে যাবে রঙিন আলোয়। সুন্দর হয়ে উঠবে এই সমাজ। সুনন্দার জীবনেও লাল রং নিয়ে আসবে কেউ। তার স্মৃতিও রঙিন হবে। সেও ভালোবাসা পাবে, পাবে মর্যাদা। দুটো হাত শক্ত করে ধরে থাকবে সেই ভালোবাসার মানুষটি। বলবে জীবন থেমে থাকার নয়, এগিয়ে চলার। আকাশের মতো মুক্ত হবে মন। মিষ্টি বাতাস ছুঁয়ে যাবে তাদের নতুন জীবন। অর্থের প্রাচুর্যে নয়, ভালোবাসা, বিশ্বাস, মর্যাদার প্রাচুর্যে ভরে যাবে তার নতুন পৃথিবী। কালিমালিপ্ত দিনের কথা তার আর মনেই পড়বে না। সেখানে শুধু থাকবে ফাগুন হাওয়ায় রঙিন বসন্ত। মাসের শেষে যখন মাইনে পেয়ে অসুস্থ বাবার ওষুধগুলো আনতে পারবে, মায়ের ফরমাইশগুলো যখন পূরণ করতে পারবে,
তখনই নানা রঙে রঙিন হয়ে উঠবে তন্দ্রার জীবন। আরো একটু বেশি খাটার চেষ্টা করবে, আরো ভালো বেশি মাইনের চাকরির চেষ্টা করবে, যাতে বাবা মাকে আরো অনেক বেশি ভালো রাখতে পারে সে। যেভাবে ছোটবেলায় তাকে আগলে রেখে কোনো অভাব বুঝতে না দিয়ে বাবা মা তাকে এই জীবন দিয়েছে, তাদের মুখে সেই হাসি আনন্দ দেখার জন্য নোংরা সমাজের কটূক্তির অবহেলায় ঠেলে ফেলতে পারবে সে। রঙিন হাসিতে তন্দ্রার মুখ তখন উজ্জ্বল হয়ে উঠবে। মধুচন্দ্রার হাতটা ধরে রঞ্জন যখন বলবে, কোনো কথায় কষ্ট পেও না গো, আমি তো আছি তোমার সঙ্গে, ভালোবাসায় মর্যাদায় সসম্মানে আগলে রাখবো তোমাকে। তখনই গোলাপি রঙে রঙিন হয়ে উঠবে মধুচন্দ্রার গাল দুটি। আর পদ্মা যখন তার খাটনির ক্লান্ত শরীরটাকে বিছানায় এনে ফেলবে, তখন নরম একটা শরীরের সাথে মিশে যাবে তার শরীর। তখন তার মনেও হলুদ রঙের ছোঁয়া লাগবে। হোক না অযাচিত, তবু এটা তার নিজের সন্তান, বুকে আঁকড়ে বড় করবে সে। স্ব-ইচ্ছায় সে পথে আসেনি, এই সমাজেরই কেউ তাকে এই নোংরা জায়গায় ঠেলে ফেলে দিয়েছে। তাই নিজের অপূর্ণ স্বপ্নকে সন্তানের মধ্যে দিয়ে পূর্ণ করবে, মানুষের মতো মানুষ করবে। বড় হবে তার ছেলে, বুড়ো হবে সে। শুধু আনন্দের চোখে তাকিয়ে সন্তানের সাফল্যটুকু সে দেখতে চায়। সুনন্দা, তন্দ্রা, মধুচন্দ্রা, পদ্মা সবাই এক হয়ে যাবে লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি রঙে। সমস্ত রকম নামাঙ্কিত নারীর জীবনও রঙিন হয়ে উঠবে পুরুষদের রঙিন মনোভাবের ছোঁয়ায়। যাদের আমরা চিনি বাবা, দাদা, ভাই, স্বামী, সন্তান, বন্ধুরূপে, সবার মুখেই থাকবে ভালোবাসার রং, আদরের রং, স্নেহের রং, সম্মানের রং, মর্যাদার রং আর পবিত্রতার রং।